এখন যে তোমাদেরকে বসানো হইল তোমাদের সাথে কিছু অল্প সময় আলোচনা করার জন্য, কথা বুঝছো? অল্প সময় আলোচনা করার জন্য। তোমরা হচ্ছে স্টুডেন্ট, তোমরা তোমাদের লেখাপড়ার সময়, লেখাপড়ার টাইম তোমাদের করণীয় কি এই বিষয়ে কথা তোমার জন্য তোমাদেরকে বসানো হয়েছে, কথা বুঝছো? এই যে তোমরা যে লেখাপড়া আরম্ভ করছো, তোমাদের কখন সময় আছে, বহুত মূল্যবান সময়। কি সময়? মূল্যবান সময়। তখন থেকে তোমাদেরকে নিজেকে বানায় নিতে হবে, বুঝছো? তোমাদেরকে বানায় নিতে হবে। আমার কথা বলে বুঝি, বুঝছো? কথা বলে বোঝার চেষ্টা করি। তোমাদের জীবন একটা লক্ষ্য নিয়ে, তোমাদের জীবন একটা লক্ষ্য নিয়ে ওই লক্ষ্যের দিকে ছুটে যাওয়া। জীবন আমাদের একটা লক্ষ্য রেখে যদি লক্ষ্য ছাড়া তোমাদের জীবনের যদি চাকরি শুরু করো কোন কোন কিনে পাবা, কথা বুঝছো? জীবনের তোমরা যদি জীবন যে শুরু করো লক্ষ্য ছাড়া, যে তোমাদের ঠিকানা যে করবে কোন কোন কিনে পাবা। সেজন্য ডক্টর এপিজে আব্দুল কালামকে একজন স্টুডেন্ট জিজ্ঞাসা করছি, কি জিজ্ঞাসা করছি? যে স্যার সফলতা অর্জন কি দরকার, মানুষ কিভাবে সফলতা অর্জন করে? তো ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন যে চারটা বস্তু কারণে মানুষ সফলতা লাভ করে। তার থেকে এক নম্বর হচ্ছে মানুষের জীবনের মধ্যে লক্ষ্য থাকে। তোমরা তো স্টুডেন্ট, তো তোমাদের সবচেয়ে বড় যেটা করণীয়, এক নম্বর লক্ষ্য। যে তোমরা যে স্কুলে মধ্যে লেখাপড়া করবে, তোমাদের লক্ষ্য কি আছে, কি নিয়ে পড়বে তোমরা? একটা এক্সাম্পল দেই, একটা সাগরের মধ্যে যদি কি আছে না, নাও আছে না, নাও ছিল, একটা সাগরের মধ্যে যদি নাও করা হয়, সেই দেওয়া হয়, যদি নাও মানুষরা যদি সবকিছু উঠে কি করে পানি দেয়, আর তাহলে যদি কোন জায়গাটা আছে ওই নাও ওই জাহাজটা যারা রক্ষিব, এটা যদি তাদের ঠিক মানে নির্দিষ্ট না থাকে, রুকিনা রাখা যায়, রুকিনা রাখা যাইব। কথা বলে বুঝে এসেছে কি? যখন একজন নাও যদি পানি দেয়, যদি ঠিক না থাকে, অমুক জায়গাটা এই লক্ষ্য যদি না থাকে, ওই নাওয়ার প্রয়োজন রুকিনা আছে। আর যদি লক্ষ্য নিয়ে নাওয়া পানি দেয়, যে অমুক জায়গাটা বাঁচাবো, তো নাওয়া অমুক জায়গাটা কি করবো, রক্ষাইব। কারণ কি? ওরা লক্ষ্য নিয়ে জায়গায় আরম্ভ করছে, লক্ষ্য নিয়ে জাহাজটা কি করছে, রাস্তায় গেছে, ওই যে অমুক জায়গা, সেজন্য ওরা চেষ্টা করে দ্রুত সফল হয়ে যাওয়ার কারণ তোমাদের জীবনের যে জার্নিটা আছে, লেখাপড়া জার্নিটা, এই লেখাপড়ার মধ্যে তোমার লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাওয়া। কথা বুঝছো? লক্ষ্য ছাড়া মানুষ কখনো বড় হওয়ার পারে না। ডক্টর এপিজে আব্দুল কালাম ইতিহাস পুরাণ বিষয়কে অল্প হিস্ট্রি করতে পারবো। কথা বুঝছো? যে মানুষ জীবনের মধ্যে লক্ষ্য হওয়া লাগবে। আজকে তুমি আমার আরো বলছো, তোমার ভিতরে স্বপ্ন কি আছে, লক্ষ্য কি আছে? তোমার ভিতরে লক্ষ্য কি আছে? যে আমি আইএস অফিসার হব, আমি আইপিএস অফিসার হব, আমি ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, আমি বড় প্রফেসর হব। এই লক্ষ্য নিয়ে যদি কেউ লেখাপড়া করে, তারপর তো আশেপাশে কোনো ধান্দা থাকবো? কারণ আমার আইএস হইতে গেলে কি করে রাখবো, আমার ওই দিকে শুরু রাখবো, ঠিক না? ঠিক। আইএস হতে গেলে কি করে রাখবো, ওই দিকে শুরু রাখবো। আমি একজন প্রফেসর, কলেজের মধ্যে পড়া উচিত পড়া স্যার, কলেজে যদি আমি প্রফেসর হবো স্যার, আমার করণীয় কি, আমার ওই দিকে শুরু রাখবো। আমি কি ইঞ্জিনিয়ারিং করতে চাই, ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতিটা কি, তার কি করতে হবে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, সেদিকে প্রস্তুতি নেওয়া চেষ্টা করবো। সেটা যার যে লক্ষ্য থাকবে জীবনে হবে, ওই লক্ষ্যটি ওই চেষ্টা করবো। যদি লক্ষ্য না থাকে, স্বপ্ন না থাকে, লক্ষ্য না থাকে, ওই
মানুষ খারাপ পারো, বড় মানুষ পারো। তুমি যেমন হিস্ট্রি হও, বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় বড় বিজ্ঞান বৈজ্ঞানিক কেন্দ্র যারা বড় বড় আগে কি আছে ইতিহাস রক্ত নিয়ে করছে, যারা জীবন আমাদের কিছু একটা হয় কি হয় গো, আমার জীবনের মধ্যে কি একটা হয়, কথা বুঝছো? এই লক্ষ্যই করবো। যদি না থাকে স্কুল, মাদ্রাসা, মসজিদ, ইসলামিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, জীবন শিক্ষা, যদি লক্ষ্য না থাকে তুমি যাবা আসবা কোনো সাকসেস হতে পারবে না। যদিও লেখাপড়া তুমি অল্প করো, তারপরে লেখাপড়া দিয়ে তুমি কিছু করতে পারবে না। সেজন্য লেখাপড়া শিক্ষা অর্জন, কথা বুঝছো? ডক্টর এপিজে আব্দুল কালাম তোমাদের উপর কি আছে? স্টুডেন্ট আছে না, জন্ম হয় কি আছে? সায়েন্স আছে, বুঝছে? বড় বড় বিজ্ঞানের ইতিহাস তৈরি হওয়া মেহনত করেছে, চেষ্টা করেছে, নিজের সময়কে ত্যাগ করেছে, নিজের সমাজে যেগুলা পরিস্থিতি আছে তারা আমরা হবে এগুলো সমস্ত কি করছে? ত্যাগ করছে, ত্যাগ করি পড়া করতে মেহনত করেছে। আজকে তোমাদের মধ্যে মেয়েগুলা কি আছে? ডিসি, ওসি, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আইএস অফিসার, আইপিএস অফিসার না? তোমাদের মেয়েগুলো নাই, তোমাদের ছেলেগুলো নাই। তোমরা কি জন্য হতে পারো? তোমরাও মানুষ, ওরাও মানুষ, ঠিক না? তোমরা মানুষ, ওরাও মানুষ। ওরাও যখন বলেছে মানবে করতে, তোমরাও যখন বলেছে মানবে করতে। ওরা যদি চেষ্টা করে আইএস অফিসার হতে পারে, আইপিএস অফিসার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ডক্টর হতে পারে, তোমরা কেন হতে পারো? কথা বুঝছো? তোমরা কেন পারবা? তোমরাও চেষ্টা করো, একদিন তোমরা সফলতা পাবে। কথা বুঝছো? তোমাদের মতনই ওনারা কি আছে? বড় বড় বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা, শুরু ছেলে আছে না? ওনারা ওয়ান থেকে পড়ছে, 1 2 3 4 5 পড়ছে। তোমরা পড়তেছো, তোমাদের লাইফে ভগবানের লাইফে তোমরা মোবাইলে ব্যস্ত, গেমে ব্যস্ত, টিকটকে ব্যস্ত, ইনস্টাগ্রামে ব্যস্ত, ইউটিউব, ফেসবুকে ব্যস্ত। যতক্ষণ পর্যন্ত কোন স্টুডেন্ট বর্তমান সময়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত কোন স্টুডেন্ট মোবাইল চেক না করবো ততক্ষণ পর্যন্ত ভগবান পাবো। কথা বলছো? বর্তমান যুগের মধ্যে, বর্তমান সময়ের মধ্যে পুরো মানে ছেলে মেয়েদেরকে ধ্বংস করছে মোবাইল। সেজন্য তোমরা প্রতিজ্ঞা করো, লেখাপড়া শেষ পর্যন্ত তোমরা মোবাইল ব্যস্ত না। যখন মোবাইল দরকার পড়বো তখন মোবাইল ইউজ করবা সময়ের জন্য, যতটুকু তোমাদের প্রয়োজন। কথা বলছো? যতটুকু তোমাদের প্রয়োজন ততটুকু। কন্টিনিউটা দরকার গুগল সার্চ করো, তখন মেট্রিক, হাই সেকেন্ডারি ডিগ্রি করার পরে, হাই সেকেন্ডারি পাস করার পরে তখন যদি কাজ জরুরত পড়ে তখন তোমরা কি করো? মোবাইল ইউজ করো। এর আগে তোমরা মোবাইল ইউজ করো না, তোমাদের জিন্দেগি ধ্বংস, তোমাদের লাইফ নষ্ট হবে। সেজন্য তোমাদের মা বাবার স্বপ্ন আছে, স্বপ্ন আছে না? তোমাদের জন্য কষ্ট করে প্রাইভেট হইতেছে, স্কুলে আমরা হইতেছে, মাদ্রাসাতে আমরা হইতেছে, স্বপ্ন আছে না? আছে না? তোমরা তো যাও স্কুলের মধ্যে বসে থাকো, তোমাদের ভাবা কিন্তু তোমার মা বাবা ভাবে। তোমাদের মা বাবা তোমাদের কাছে স্বপ্ন নিয়ে বসে আছে যে আমার সন্তানটা লেখাপড়া করতে ভালো মানুষ হবে। এই কষ্ট করে, পরিশ্রম করে, নিজের না খেয়ে পয়সা কম খরচ করে তোমার কি করতেছে? বলে দিতেছে না তোমার লেখাপড়া করবে। তুমি কি করতেছ? তুমি কেপি, সিগারেট আর অন্যান্য বস্তু মোবাইলের মধ্যে খরচ করতেছ না? এখন তো ভাববা না, এখন তোমার ভাববা না, সময় আছে তখন ভাববা। এজন্য তোমাদেরকে ওই যখন ভাববা ওই কথাটাই আগে আমি কি করতেছি? আমরা বলছি তোমাদেরকে হুঁশিয়ার করতেছি যে তোমরা এখন হুঁশিয়ার হয়ে যাও, তোমার কি করবা? কথা বুঝছো? কথা বুঝছো? তোমাদের যে রান্না করতেছো, 15 বছরের আছে রান্না করা তোমরা করতেছো, নিশ্চয় তোমাদেরকে আল্লাহ কি করে মানুষ বানাইবো। সেজন্য তোমরা কি করতেছো? স্কুল লাইফ করতেছো, দিনী শিক্ষা উত্তম লাইফ করতেছো, করতেছো না? তোমাদের মধ্যে কত ছেলে আছে মুক্ত ভাই স্কুলে যায়, তোমরা আসতেছো ধর্মীয় শিক্ষা
চ্যানেলের শিক্ষা অর্জন করতেছো নিশ্চয়ই তোমাদের কি আছে কিবা একটা আছে কথা বলছো নাম থাকলে যে কিবা একটা নাম থাকলে তোমরা আসলে না কথা বলছো সুলেটা গল্প বলে কিসে সুলেটা গল্প একটা ভাষা আছে রাজা ভাষা কি আছে রাজা একটা রাজা আছে তোরা তোরা একদিন মন গেল যে কি হচ্ছে মানে ভ্রমণ করবো জন্ম কিভাবে চলতেছে এগুলা দেখবার জন্য ওই লাইনের মন্ত্রীকে একদিন বললো কোন লাইনের মন্ত্রী তোমার জীব জন্তু যেগুলো খায় এগুলা জন্তু ওরা বাসা মানে একটু পুরানো একটা দেখবো তো ওরা ওই বিষয়ের মন্ত্রীকে বললো যে তুমি এরা সাইড হয়ে আসো কাজের মানে কাজের সৃষ্টি ধরো হাবিবুল্লাহ জঙ্গল সাইড করে আসো তো জন্তু আছে না কথা বুঝছো সাইড করে আসো যে ওরা মন্ত্রী সাইড করে আসার পরে বললো যে যাওয়ার সাইড করা হয়েছে এটা যেতে পারে তো ওই জঙ্গলের মধ্যে মনোরিয়া পশুর মধ্যে তারপর মধ্যে একদিন বৈঠক হলো যে একটা জীবন্ত একটা মানুষ লাগে কি লাগে জীবন্ত একটা মানুষ লাগে পাগল লাগে পাগল লাগে যেগুলো জানোয়ার থাকে তারপরে মধ্যে একটা জীবন্ত মানুষ লাগে একটা আমার মানুষ একটা পুরা একটা কমপ্লিট মানুষ লাগে মানুষের ভিতরে ওরা বলি এখানে মন্ত্রী যায় আশা করে যাবো না আমি চেক করে আসি ইনশাআল্লাহ আমি যেতে পারি তোর বাসা কি হলো মন্ত্রী বসে আলাই নিয়ে অনেক চলো রওনা তো ঘুরে ঘুরে দেখবো সোনার আলোতের মধ্যে মনোরিয়া পশুগুলা কিভাবে কি চলে কিভাবে না চলে কিভাবে আসা আসা করে করে তো উনি যাওয়ার পরে দেখতেছে দেখতে দেখতে একটা জানোয়ার বিশেষ করছে ওই মন্ত্রী ছিল ওই বিভাগের মন্ত্রীর ওই মন্ত্রীর হাত একটা কি করলো খায় ধরি হাতের মধ্যে কি করলো আঘাত করার পরে তো কি করলো ওরা মন্ত্রী না তখন বাসাটা কি করলো বাসাকে আক্রমণ করার পরে বাসার হাত একটা খায় না কি করলো বাসাকে আঘাত করলো অঙ্গের মধ্যে কামড় দিল করার পরে আমার কি করলো আমার বাসা কি করলো হ্যাঁ তুমি কিরকম মন্ত্রী তুমি কি সার্ভে করলা কি সার্ভে করলা তুমি কি সার্ভে করলা যার কারণে জানোয়ার একটা কালে ছিল জানোয়ার আমাকে আক্রমণ করলো তো সার্ভে তোমার সার্ভে কি কমে আছে কি করলো বাসা কি করলো এই মন্ত্রীকে জেলাতে পারে কি করলো জেলাতে পারে সরকারে বলতেছে জেলাতে পারে তারপরে কিছুদিন পর আবার বাসা করলো যে আমি আবার আমি জঙ্গলে যেতে চাই শিকার করতে চাই শিকার মানে শিকার করতে যাবো যখন শিকার করতে যাবো তুমি দেখো না জঙ্গলের মধ্যে যাওয়া কিভাবে আসা আসা সাইড করে বড়ি করো সেট করো পরবর্তী ওই আগের মন্ত্রী কি করে জেলা দিল আবার মন্ত্রীকে যেতে পারো বড় মন্ত্রীকে নিয়ে শিকার করতে গেল আবার যখন শিকার করতে গেল তারপরে যাওয়ার পরে তখন ওই মন্ত্রীকে নিয়ে গেছে যাওয়ার পরে কিন্তু ওই জঙ্গলের মধ্যে ওই শিকার কি লাগে আমার মানুষের লাগে কি লাগে আমার একটা মানুষ লাগে যাতে কোনো মানুষের যাতে অঙ্গ আগুন পরিপূর্ণ মানুষের লাগে কথা বুঝছো তো বাসা যাওয়ার পরে তখন গেছে হক করে কি করছে বাসা করছে যাওয়ার বাসা খারাপ করলে তো বাসার একটা হাত খারাপ তো বাসা ছেড়ে দিয়ে ওই আমার নিযুক্তি যে মন্ত্রী আছে ওই মন্ত্রী কি করলো হাতে মতো তো আমরা ডাক কথা বুঝছো তো বাসা কি করে ছেড়ে দিল কথা বুঝছো তখন খাওয়ার পরে বাসা আসার পরে হইল যে এবার করেছে আচ্ছা ওই আগে মন্ত্রী জেলা দেওয়া হইল জেলা দেওয়া হয়েছে নিয়ে আসুন নিয়ে আসার পরে ওরা কারণ করে জিজ্ঞাসা করলো যে আপনি যে শিকার করতে গেছিলেন আপনি কি করলো বাসায় আপনার কি করলো আপনাকে একটা হাত কাটানোর কারণে বাড়ি আপনাকে জানোয়ার আপনি কি করলো খাইল কারণ বাড়ির পিনাকে একটা আমার একটা জানোয়ার লাগে তো প্রথম আমি আপনাকে নিয়ে গেছিলাম আপনাকে আক্রমণ খাওয়ার জন্য কিন্তু আপনাকে
ওই আপনার মন্ত্রী পেয়ে গেছে, তো মন্ত্রী পরিপূর্ণ থাকার মন্ত্রী খান গেছে, কথা বুঝছো? আপনি অল্প আমাদের গেছে, আপনাকে খাওয়ার কারণে কি করবো, আর বাকি জানোয়ার আপনাকে খাই নিয়ে, তো আপনাকে বাঁচাই দিল, আর আমাকে আপনি কি করলেন, আপনার জন্য আমার কি করলো, আমি আল্লাহ বাঁচাই দিয়েছে, আর বাঁচার পরে আমাকে আপনি কি করতে জেলে করা হয়েছে। যদি আমাকে যদি আপনি জেলের মধ্যে না পাঠানো হয়, কথা বুঝছো? যদি না পাঠানো হয়, তো পরবর্তীতে আগে আপনার সাথে গেলাম হয়, তখন আমাকে কেন হয়, আমাকে কেন আমি পরিপূর্ণ, আমাকে কেন হয়, এইবার আপনি গেছেন আপনার অঙ্গন আমরা মন্ত্রী অঙ্গন পরিপূর্ণ মন্ত্রী খেয়ে গেছে, আর আপনাকে বাঁচলেন আমাকে বাঁচলেন। এই করতে আমি এইটুকু বলতে চাই যে মন্ত্রী বাঁচাইলো, কারণ মন্ত্রী বাঁচাইলো মধ্যে বাঁচাইলো যে তারপর মন্ত্রী কাম দিব, বাদশাহ বাঁচাইলো বাদশাহকে কাম দিব, কথা বুঝছো? তোমার লাইফের মধ্যে আল্লাহ তাআলা কি নিয়ম তোমার কাম দিবে, এই যে তোমরা লেখাপড়া করতেছো, নিশ্চয় তোমরা কি করবা, কামে দিবে, সেজন্য তোমরা লেখাপড়া করতেছো। তোমার মতো বছরে কি করতেছে, খেলাধুলা করতেছে, কত ইয়ে করতেছে, কারণ পারতেছে না পারতেছে, তোমরা লেখাপড়া করতেছো, নিশ্চয় তোমরা কিবা একটা লক্ষ্য আছে, সেজন্য তোমরা লেখাপড়া করতেছো, আল্লাহ তোমরা উদাহরণ করছে। যাই হোক, সেজন্য তোমরা কি করবা, ভালো মতো লেখাপড়া করো, লক্ষ্য নিয়ে লেখাপড়া করো, লক্ষ্য ছাড়া লেখাপড়া করে প্রত্যেকে ভূমিকা করবা যে আমার লাইফ হবে লেখাপড়া করে আমি কি কাজটা হবো, আমি ডক্টর হবো, না তো মাস্টার হবো, না তো ইঞ্জিনিয়ার হবো, না তো ডক্টর হবো, না তো আইপিএস হবো, না আইএস হবো, কি কাজটা হবো। এই লক্ষ্য নিয়ে যদি তোমরা লেখাপড়া করো তো তোমরা সাকসেস হবে, আর যদি লক্ষ্য ছাড়া করো তোমরা সাকসেস হবে। কথা বলছো কি বলছি, কথা বলছো? সুতরাং তোমরা এই জন্য পাচ্ছি না যে আমি পাচ্ছি তোমরা শুনতে পাচ্ছি, এজন্য এই কথা বলে তোমরা বুঝবার কারণে তোমরা যাতে নিজে বুঝি যাতে নিজের লাইফ কি করো, সেটেল করার চেষ্টা করো, কথা বলছো? নিজের জিন্দেগি নিজে করো লাগবে, নিজের জিন্দেগি নিজের লাইফের চিন্তা নিজে করো, রাজ্যের যদি বলে আমার কিন্তু বাকি চিন্তা তোমার আমার করো, যে আমি কিভাবে সফল হবো ওটা তোমার করো লাগবো, মেহনত তোমার করো লাগবো, চেষ্টা তোমার করো, কথা বলছো? কথা বলছো তো? সেজন্য তোমরা আল্লাহকে লেখাপড়া করো, ঠিক আছে? হ্যাঁ, শুধু এক লেখাপড়া না, ধর্মীয় শিক্ষা, জেনারেল শিক্ষা, গুরু শিক্ষা, খালি জেনারেল শিক্ষা আপনার যদি শিক্ষা করো, ধর্মীয় শিক্ষা যদি না থাকে, ধর্মীয় শিক্ষা যদি না থাকে তুমি সাকসেস হতে পারবে। তোমার জেনারেল শিক্ষার সাথে ধর্মীয় লাইফের শিক্ষা, কোরআন পর্যন্ত কোরআন শিক্ষা আর অন্যান্য দিনী শিক্ষা প্রবর্তন হবে, তাহলে তুমি কি হবা, সমাজের মধ্যে ঠিক আছে?